এই জিন্দেগি চলে যাবে, কোনো বরকত পাওয়া যাবে না। আহারে কখন আমার মাথার চুল পাইকা গেল, কখন আমার দাঁতগুলো পড়ে গেল, জীবনে তো আমি কিছুই করলাম না, কিছুই করলাম না। আহারে কোনো ইবাদত করলাম না, আমার মালিককে আমি ঠিক মতো ডাকলাম না, খেলায় খেলায় জীবনটা কাটায় দিলাম। আজকে যে আমার এক পা কবরে চইলা গেছে, আহারে আমার জীবনটা কোন পথে চইলা গেল কোনো খবর নাই। আল্লাহ তাআলা জীবনটাকে সংকীর্ণ করে দিবে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দারে তোর অন্ধ বানাইয়া উঠামো। রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب وفيما أنفق، وعن علمه ما ينتفع به، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে আমরা একটু মহব্বতের সাথে নবীর প্রতি দরুদ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি দে हमें उस नबी के अशक दे, जिंदगी की कामयाबी जिस नबी की प्यार में। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াত, 41 নম্বর সূরার 20 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। সূরা হামিম আস-সিজদা 20 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে তিলাওয়াতকৃত আয়াতের সারমর্ম বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলা, আমাকে আমল নিয়তে বলা, আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। গত জুমায় বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বলতেছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আদায় করতে পারলেই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ প্রত্যেকটা
প্রতিটা মানুষকে দুনিয়াতে দায়িত্ব দিয়ে বানাইছে। প্রতিটা মানুষ দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ হাশর ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2554 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। এই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল ইমামুল্লাযী রা'ইন আলান নাস রা'ইন। আল্লাহর পয়গম্বর বলেন, ইমাম হলো মানুষের দায়িত্বশীল, মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহ কিয়ামতের ময়দানে ইমামকে জিজ্ঞাসা করবে, হে ইমাম, তোমার অধীনস্থ যতজন মানুষ ছিল তার দায়িত্ব কতটুকু আদায় করছো? ইমাম অর্থ নেতা। আল্লাহর পয়গম্বর এখানে উদ্দেশ্য হলো এই দেশের দায়িত্বশীল যারা আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এমপি, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সরকার বলেন, এমনকি যে ব্যক্তি বিবাহ করেছে, তার স্ত্রী সন্তান আছে, তার পরিবার পরিজন আছে, তাদের সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে একটা মানুষের এক বিগত পরিমাণ পাড়া নাড়াইতে পারবে না। এখন বলবেন, হুজুর আমি তো বিয়েই করি নাই, আমি মাতাব্বর না, আমি মন্ত্রীও না, এমপিও না, আমি চেয়ারম্যানও না, মেম্বারও না, সন্তানও না, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি তো বিয়ে করি নাই। তাহলে আল্লাহ কি আমাকে জিজ্ঞাসা করবে আমার কোনো দায়িত্ব আসেনি? আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, এমনকি তুমি তোমার নিজের দেহের দায়িত্বশীল। এই যে আমার দেহটা, কথাগুলো ভালো করে বুঝবেন, এই যে আমার দেহটা, এই দেহটা মূলত আল্লাহ তাআলা জমিন থেকে বানাইছেন। বলেন তো দেখি, দেহটা বানাইবার পরে রূহ দেওয়ার আগ পর্যন্ত তারে মানুষ হইছে? এটা তো মানুষ ছিল না। রূহটা দেহটা বানানোর পরে আদম নবীর ভিতরে যখন আল্লাহ রূহটা দান করলেন, তখন থেকে সে মানুষ হয়েছে মানুষ। তার প্রমাণ হলো, একটা মানুষের ভিতর থেকে যখন কলবটা রূহটা বের হয়ে যায়, তখন সে মাইয়ত হয়ে যায়। কিছুক্ষণ আগে মুয়াজ্জিন সাহেব এলান করেছেন, মাইয়তের জানাজা বাদে জোহর বাদে জুমা এমন জায়গাতে হবে। তার নাম উল্লেখ করে নাই, এমন ব্যক্তি অমুক ব্যক্তির জানাজা বলে নাই। মাইয়তের কাফন দাফন হয়েছিনি, মাইয়তের গোসল হয়েছিনি, মাইয়তের দাফন হয়েছিনি, মাইয়তের জানাজা কোথায় হবে? শুধু মাইয়ত মাইয়ত বলা হয়, তার কারণ হইল ভিতরে রূহটা বের হয়ে গেছে, যার নাম হলো মানুষ। শুধু এই দেহটা আল্লাহ কেন দিয়েছেন? প্রত্যেকটা মানুষের ভিতরে যে রূহটা আছে, কলব আছে, এই কলবেরও একটা দেহ আছে। কলবের নামক দেহটা চলার জন্য দুইটা চাক্কার গাড়ি বানায় দিছে। মানুষের দেহটা হইল মানুষের কলবের জন্য দুই চাক্কার গাড়ি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই দুই চাক্কার গাড়ি আল্লাহ বানাইছেন। একটা কলবের কি আছে? কলবের সব আছে, যেমন ভাবে দেহের সব আছে। কলবের নাক আছে, কলবের কান আছে, কলবের চোখ আছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, কথাগুলো শোনার সময় অন্তরের কান দিয়ে শোনো, দেখার সময় অন্তর চোখ দিয়ে দেখো, কলব দিয়ে বোঝো, অন্তর দিয়ে বোঝো, অন্তর দিয়ে শ্রবণ করো। এই কথাটা বলার কারণ হইল, দেহ নামকের ভিতরে একটা মেশিন আছে, যার নাম হইল কলব। এই কলবেরও নাক কান মুখ চোখ আছে। ঠিক কিনা বলেন? কলবেরও হাত আছে। এই দেহটাকে ঘোরার জন্য আমি যেমন ভাবে কাপড়টা ব্যবহার করেছি, এই দুনিয়াতে চলার জন্য, এই দুনিয়াতে কলবটাকে চালানোর জন্য আল্লাহ দুই চাকার একটা গাড়ি দিছে, যার নাম হলো মানব দেহ। ঠিক কিনা বলেন? মুসলমান, একটা গাড়ি, বিউর একটা গাড়ি, নতুন গাড়ি, এটার মালিক এক ব্যক্তি, ড্রাইভারকে দিয়েছেন, ড্রাইভার সব আপনি ব্যবহার করবেন, আপনি চালাবেন। আপনাকে আমি দিয়ে দিলাম, চালাবেন, সাবধান সাবধান, আমার গাড়ির কোনো ক্ষতি করবা না। তাহলে ড্রাইভারের জন্য উচিত মালিকের কথা আমানত রক্ষা করা যত্রতত্র ভাবে। এই দেহটা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই দেহ নামক গাড়িটা চালাবার জন্য আল্লাহ তাআলা আমাদের আত্মাটা ডুবাই দিয়েছে। এই দেহটার মালিক হলো স্বয়ং আল্লাহ। এই দেহর মালিক আমার আল্লাহ। যেমনে মনে চাই এইভাবে আপনি চালাইতে পারবেন না। দেহটা চালানোর জন্য আমার আল্লাহ ক্যাটালগ আছে, ক্যাটালগ অনুযায়ী আপনাকে চালাইতে হবে। ঠিক কিনা বলে? ড্রাইভার যদি পাগল হয়,
রাস্তাতে চালাইবো নাকি বন্ধেতে চালাইবো? অ্যাক্সিডেন্ট করবে, গাড়ির ক্ষতি হয়ে যাবে। ড্রাইভার যদি মাতাল হয়, ড্রাইভার যদি অসুস্থ হয়, ড্রাইভার যদি ভালো না হয়, গাড়ি যেমন ভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, সঠিক রাখতে পারবে না। ততভাবে ভিতরে যে রুহটা রয়েছে, কলব রয়েছে, ওই কলব যদি সুস্থ না থাকে, তাহলে মানব দেহটা জিন্দেগিতেও সুস্থ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের ভিতরে রুহটা ঢুকাইয়া রুহটা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে ভালো থাকবে, তার কিছু আল্লাহ তাআলা কিছু কথা বলে দিয়েছেন। রুহটা ভালো থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। বলেন তো দেখি, এই রুহটা কি জমিন থেকে তৈরি হয়েছে নাকি আসমান থেকে আসছে? কথা বলে, রুহ কোথা থেকে আসছে? আসমান থেকে আসছে। আর দেহটা আল্লাহ বানাইছে জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা উসুল হলো, যেই জিনিস যেখান থেকে তৈরি হয়, তার রোগের ঔষধ, তার সুস্থতার সমস্ত খাবার ওই জায়গা থেকে তৈরি হয়। দেহটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে বানাইছেন, বিধায় জমিন থেকে তার সুস্থতার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে দেহ বানাইছেন। এই জমিন থেকে দেহ বানানোর পরে জমিন থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। যে খাবার খাইতেছি, সেই খাবার খাওয়ার দ্বারা দেহ নামক এই মেশিনটা সুস্থ থাকবে। ঠিক কিনা বলে? ওজন অনুযায়ী যেহেতু আমাদের কলবটা জমিনের মধ্যে বানাই নাই, মাটি দিয়ে বানাই নাই, এই কলবটা বানাইছে আল্লাহ তাআলা আসমান থেকে। আল্লাহ তাআলা কলবটা বানাইছেন, বিনাই তার খাবারও আসমান থেকে নাজিল হবে। ঠিক কিনা বলে? দুনিয়ার খাবার খাইলে কলব সুস্থ হবে না, হবে না। দুনিয়ার খাবারের দ্বারা কলব ঠিক হবে না। দুনিয়ার খাবার খাইতেছি, সারা জীবন নফস মোড়া হইতেছে আর গুনাহ করতেছি। কারণ হয়তো আমার ভিতরে কলবটা যদি সুস্থ না থাকে, তো আমার সারা বডি অসুস্থ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে। ওই মাংসের টুকরা যদি সুস্থ থাকে, তাহলে তার সমস্ত বডি সুস্থ থাকবে। আর যদি ওই মাংসের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে তার সমস্ত বডিগুলো অসুস্থ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে। যার কলব ভালো না, তার হাতটা অন্যায় পথে কাজ করবে। যার কলব ভালো না, তার চোখ অন্যায় পথে কাজ করবে। যার কলব ভালো না, তার পাটা অন্যায় পথে পাড়াবে। ঠিক কিনা বলেন? যত কিছু করতেছি, যত খারাপ কিছু করি, সব আমাদের কলব থেকে সিগন্যাল দেই। কারণ কলবটা যদি ভালো না হয়, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কলবটাকে সুস্থ রাখার দরকার আসেনি? কলব যদি সুস্থ থাকে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে অন্তরের মধ্যে মহা প্রশান্তি আসে। যে প্রশান্তিটা পৃথিবীর কোনো জিনিস দ্বারা ক্রয় করে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অন্তরের প্রশান্তি এটা একমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর কোরআন মানার মাধ্যমে, আল্লাহর নবীর শরীয়ত মানার মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। যে প্রশান্তিটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। কত মানুষের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, ব্যবসা বাণিজ্য করতেছে, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, কিন্তু বাসার মধ্যে কোনো শান্তি নাই, ঘরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। একের পরে এক ঘুমের পরে খেয়ে ট্যাবলেট খাইয়া ঘুমাইতে হয়, এমন লোক আসেনি? কারণ হলো তোমার দেহের তো অভাব নাই, খাবার অভাব নাই, কিন্তু রূহটা অসুস্থ হয়ে গেছে। ওই রূহের খাবার হইল আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। ঠিক কিনা বলে? যতক্ষণ পর্যন্ত আপনার রূহের জন্য আপনি কোরআনের আলো, কোরআনের খাবার দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতের খাবার দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার রূহটা জিন্দেগি তো সুস্থ থাকবে না। কারণ রূহটা তো আসছে আসমান থেকে, তার খাবার আসবে আসমান থেকে। বলেন তো দেখি, কোরআন নাজিল হয়েছে কোথায় থেকে? কোরআন নাজিল কোথায় থেকে হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে পাঠাইয়া ওই রূহটা কেমনে চলবে তার জন্য একটা ক্যাটালগ তৈরি করছে। ওই ক্যাটালগের নাম হলো কোরআন। ঠিক কিনা বলে?
আর এই ক্যাটালগ বোঝানোর জন্য এই ক্যাটালগ যারা বুঝে তাদের কাছ থেকে পয়সা নিতে হয় প্রাথমিক, ঠিক কিনা বলেন? ওই ক্যাটালগটা বুঝাইবার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এই ক্যাটালগটা উম্মতকে বুঝাইয়া দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নবীজি যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার নাম হলো শরীয়ত, ওই ব্যাখ্যার নাম হলো সুন্নাত, ওই ব্যাখ্যার নাম শরীয়ত। আল্লাহর কোরআন থেকে নবীজি ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যার নাম শরীয়ত। শরীয়ত মাইনা চলবেন তো আপনার কলবটা ভালো থাকবে, শরীয়ত মানবেন না তো আপনার কলবটা খারাপ হয়ে যাবে। আর যার কলব খারাপ হয়ে যাবে তার দেহটা দুনিয়ার সমস্ত অন্যায় কাজে জড়িত হয়ে যাবে। খানা খাইলে মোটা হয়ে যাবে, চেহারা সুন্দর হবে, সুন্দর লাগবে, ভাল লাগবে, সবই ঠিক থাকবে, ঘুমাইলে ভাল লাগে, কিন্তু অন্তর অবস্থা 12টা বাজে যাবে। অন্তরকে সঠিক করতে হলে কোনো একজন আল্লাহওয়ালার সোহবতে আপনাকে অবশ্যই অবশ্যই তার হাতে বায়াত হয়ে আত্মার ইসলাহ করতেই হবে, ঠিক কিনা বলেন? এই সম্পর্কে ইনশাআল্লাহ পরে বলবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি, তো আল্লাহর কোরআন যদি মানেন, নবীর সুন্নত মানলে, কারণ আসমান থেকে যে জিনিস আসছে তার খাবারও আসমান থেকে আসবে, এটা উসুল। যেই জিনিস জমিন থেকে বানাইছে আল্লাহ, সেই জিনিসের খাবার জমিন থেকে তৈরি হবে, এটা উসুল। আপনি যদি অন্তর খাবার দিতে চান, দেহের খাবার দিতে চান, জমিনে উৎপন্ন জিনিসগুলো খাওয়াইতে হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক কিনা বলেন? তদ্রুপভাবে এই রূহটা ভালো থাকার জন্য আল্লাহ কুরআন নবীর সুন্নত তথা শরীয়তের মাধ্যমে তার খাবার দিতে হবে। কোনটা হালাল তার থেকে তা ধরতে হবে, কোনটা হারাম তা বর্জন করতে হবে। এই বিষয় এর প্রতি যদি আমরা মনোযোগী হয় তবেই তো আমার নফসটা ভালো থাকবে। এখন কোনো মানুষ যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে দিছে, আল্লাহকে স্মরণ করে না, নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করতেছে, আমি একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, কিন্তু অথচ সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কোরআন কথাগুলো মানতে চায় না, নবীজির শরীয়ত মানতেছে না, কিছু ধরে কিছু ছাড়ে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরাফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যারা আল্লাহর জিকিরকে ভুলে যাবে, জিকির থেকে নিজেকে দূরে রাখবে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا قَرِينًا। আল্লাহ তাআলা বলেন তার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়, শয়তান তার সাথে নিযুক্ত করে দেওয়া হয়। নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ তাআলা বলেন ওই শয়তানটা তার অন্তরঙ্গের বন্ধু হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, যে ব্যক্তি নবীর শরীয়ত থেকে দূরে সরে যাবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দেন, যে শয়তানটা হবে তার সবচাইতে কাছের বন্ধু। বলেন তো দেখি, শয়তান ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়? কথা বলেন, শয়তান ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়? وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ يَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শয়তানটা, আপনি যখন কোনো কাজ করবেন, ভালো কাজ করতে চাইবেন, শয়তান বলবে এটা করিস না, বাধা দিবে, আর খারাপ কাজ করলে শয়তান উৎসাহ দিবে, খারাপ কাজ করতেছেন শয়তান উৎসাহ দিবে। এমত অবস্থায় ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় সে নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করে, আমি একজন হেদায়েত প্রাপ্ত মুসলমান, অথচ শয়তান তারে ভালো কাজ করতে দেয় না, খারাপ কাজ করলে তার কাছে ভালো লাগে। কথা বলেন, খারাপ কাজ করলে কি লাগে? তার কাছে ভালো লাগে, খারাপ কাজ করলে ভালো লাগে। ভালো কাজ করতে দিবে না তো শয়তান। আমি যখন এইভাবে আল্লাহর কোরআন থেকে যখন দূরে থাকবো, আমার জীবনটাকে আল্লাহ তাআলা এমন সংকীর্ণ করে দিবে। অনেক মানুষ দেখবেন বলতে শোনা যায়, আরে এত লম্বা হায়াত পেলাম, কোন দিকটা চলে গেল কইতে পারি না। আছে না এমন লোক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানব, তুমি যখন আমি আল্লাহর জিকির থেকে তথা কোরআন থেকে দূরে সরে যাইবা, নুকাইয়িদু লাহু শাইতানান ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন তোমার জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। এই জিন্দেগি চলে যাবে, কোনো বরকত পাওয়া যাবে না।
আহারে কখন আমার মাথার চুল পাইকা গেল, কখন আমার দাঁতগুলো পড়ে গেল। জীবনে তো আমি কিছুই করলাম না, কিছুই করলাম না। আহারে কোনো ইবাদত করলাম না, আমার মালিক আমি ঠিক মতো রাখলাম না। খেলায় খেলায় জীবনটা কাটায় দিলাম। আজকে যে আমার এক পাক কবরে চলে গেছে। আহারে আমার জীবনটা কোন পথে চলে গেল কোনো খবর নাই। আল্লাহ তাআলা জীবনটাকে সংকীর্ণ করে দিবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দারে তোরে অন্ধ বানাইয়া উঠামু। আল্লাহ বলে আমি তোমার অন্ধ বানাই উঠামু। ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই বান্দা আল্লাহ কেটে কেটে বলবে মালিক দুনিয়ার বুকে আমি অন্ধ ছিলাম না, আমার তো দুইটা চক্ষু ছিল, সবই আমি দেখতে পেরেছিলাম। আজকে আপনি কেন আমাকে অন্ধ বানাইয়া এই হাসর ময়দানে উঠাইলা? قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ ওই বান্দাকে উত্তর দিলেন, আমার পক্ষ থেকে নবীগণ তোমাদের কাছে আমার কোরআনের বাণী নিয়ে এসেছিল। নবীজিরা আমার পক্ষ থেকে তোমাদের কাছে শরীয়ত নিয়ে এসেছিল। তুমি কতটুকু শরীয়ত মানছো বলো? আমার পক্ষ থেকে নবী আসছিলেন, নবীর পরে যে তো আর নবী নাই, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই। নবীর পরে নবীর ওয়ারিসটা তোমাদের কাছে কোরআন হাদিসের আলোচনা নিয়ে এসেছিল। জুমার দিন বয়ান করা হয়েছিল, কোরআন থেকে বয়ান করেছে, নবীর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা মনে চাইলে মানছো, মনে চাইলে মানছো না। যা মানার দরকার যতটুকু মনে চাইছে ততটুকু মানছো, তোমার মনে চাইছে না তুমি কোরআনের কথাগুলো মানো নাই। এ বান্দা আমার পক্ষ থেকে নবী রাসূলগণ নবীর ওয়ারিসটা কোরআন সুন্নাহর যে কথাগুলো তোমাদের কাছে নিয়ে এসেছিল, ওই দিন যেমন ভাবে তোমরা দুনিয়ার বুকে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়ে তোমরা এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমার আয়াতকে ভুলে গিয়েছিলা, আজকেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। নাউযুবিল্লাহ। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে ভুলে যায়, নির্ঘাত নিশ্চিত তার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে যারা কোরআন সুন্নাহর কথাগুলো মানতে পারে না, মনে চাইছে না মানবে না, হুজুর আপনার কথা আপনি বলতে থাকেন, মনে চাইলে মানবো, মনে চাইলে মানবো না, মনের ফোঁসা যারা করতেছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে ভুলে যাবে, চক্ষু বন্ধ করে দিবে, আমাদেরকে ভুলে যাবে, কিছুই দেখতে পাবে না, আর চক্ষু বন্ধ তো করবেই। আল্লাহ বলবেন আমার কোরআনের আয়াতগুলো আসছিল, কোনটা মাসালাগুলো আসছিল, মানতে পারো নাই, মানো নাই, মন গড়ার মতে চলছো, আমি আল্লাহরে ওই দিন যেমন ভয় লাগিয়েছিলা, আজকেও আমি আল্লাহ তোমারে ভয় লাগলাম। নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না? মুসলমান হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলে চারটা প্রশ্ন করা হবে বান্দা। এই চার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক বিগত পরিমাণ তার পাটা জায়গা থেকে নড়াইতে পারবে না। হাসর ময়দানটা কত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা কানা মিকদারুহু আলফ সানা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার একদিন আর দুই দিনের সমান নয়, এক মাস আর 2 মাস সমান নয়, এক বছর আর 2 বছর সমান নয়, 10 বছর আর 20 বছর নয়, দীর্ঘ 50,000 বছরের সমপরিমাণ শুধু হাসরের ময়দানটা হবে। কত বছর হায়াত পাইছি? কত বছর হায়াত পাইলাম? একদিন আর 2 দিন নয়, এই দুনিয়া 50,000 বছর সমপরিমাণ হাসর ময়দানটা, দিনটা এত লম্বা হবে, 50,000 বছর সমপরিমাণ হাসর দিনটা হবে। ওই দিন এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি, ওই সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, 50,000 বছর পর্যন্ত এই অবস্থায় থাকবে প্রত্যেকটা বান্দা। ওই বান্দার মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে এমন হয়ে যাবে, উত্তপ্ত গরমের মধ্যে একটা পানির মধ্যে, টকবকে পানির মধ্যে চাউল দিলে যেমন ভাবে পাতগুলো ফুটতে থাকে, এমন ভাবে প্রত্যেকটা মানুষের মগজ ফুটে 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 জমিনে পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন সকল মানুষ উলঙ্গ থাকবে, উপর দিকে তাকিয়ে থাকবে। হযরত আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার লজ্জা লাগতেছে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, ওই সময় লজ্জার বিষয়। নবীজি বললেন আয়েশা রে, এ আয়েশা, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকাইবে, কেউ একবারের জন্য নিচের দিকে তাকাইতে পারবে না। উপরের দিকে তাকায় বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এই অবস্থার মধ্যে 50,000 বছর চলে যাবে, প্রত্যেকের গুনাহ অনুযায়ী ঘাম হবে, তা থেকে পানি বের হবে।
কারো গুনাহ হবে হাঁটু পর্যন্ত, তার হাঁটু পর্যন্ত পানি হবে, কারো গুনাহ হবে তার চেয়ে বেশি, কারো হবে পানিটা কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে মাথা পর্যন্ত। এই অবস্থার মধ্যে 50,000 বছর হাসরের ময়দানে কাটাইতে হবে। এরপরে লম্বা ঘটনা, হাসরের ময়দানে বিচার কায়েম হওয়ার ওইদিকে যাচ্ছি না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যখন আমাদের হিসাব নেবেন, প্রথমে আল্লাহ হিসাব নেওয়ার সময় নবীজি বলেন, লা ইয়াজালু কাদামা বিনা আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষ যে দাঁড়াইবে, ওই দাঁড়ানো থেকে পাটা এক বিগত পরিমাণ সরাইতে পারবে না। এই অবস্থার মধ্যে আল্লাহ 4টা প্রশ্ন করবেন। এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা, তুমি বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত সময়টা কোন পথে কাটাইছো হিসাবে দাও। এ বান্দা, তুমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা কোন পথে কাটাইছো হিসাব দাও। বলেন তো দেখি, আমরা হিসাব দিতে পারবো? কথা বলেন না, পারবো? অনেকে পারবো না, হয় অনেকে পারবে, জবান খুলে নাই। অনেকে পারবে নাকি? অনেকে পারবে না, কেউ পারবে না। এই জন্য নবীজি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও, মানে আল্লাহ আমার হিসাব নিও না। কিন্তু নবী যেখানে বলতেছেন প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া 4টা প্রশ্ন করবে। এক নাম্বার হলো জীবনটা কোন পথে কাটাইছে হিসাবে দাও। জবান কথা বলতে চাইবে, জবান বলবে আল্লাহ আমি তো ভালো পথে কাটাইছি। জবান বলতে চাইবে আল্লাহ মসজিদে কাটাইছি, ভালো পথে কাটাইছি, অন্যায় পথে কাটাই নাই, খেলতামাশায় কাটাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বলবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলবেন জবান বন্ধ হয়ে যা, দুনিয়ার বুকে তুই অনেক মিথ্যা কথা বলেছো, আজকে হাসরের ময়দানে মিথ্যা কথা বলার সুযোগ নাই। আল্লাহ জবানের মধ্যে সিল মোহর মেরে দিবে, আটকে দিবে, জবান আটকে যা, কথা বলবি না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা বলবে আমার হাত, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো দেখি, এমন কেউ আসেনি গুনাহ করছে তার হাতে তারে দেখছে না? কথা বলেন, কেউ আছেন? না। মুসলমান পৃথিবীর কেউ দেখে নাই। এমন গুনাহ করেছি আমার জীবনে আমার স্ত্রী দেখে নাই, আমার সন্তান দেখে নাই, পাড়াপড়শি বন্ধু বান্ধব মা বাবা কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কেউ না দেখলে কি হবে? আমার পা, আমার মাথার চুল, আমার চক্ষু, আমার হাত দেখছিনি, আমার এই জামাটা দেখছিনি। আল্লাহর আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার হাত, আমার চক্ষু, আমার কপাল, আমার চুল, আমার জামা, আমার পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। ওই সময় বান্দা বলবে, কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই বান্দা বলবে, হে রে, এ হাত পাও, এ শরীর, তোরে ভালো রাখার জন্য আমি ঘুমাইছি, তোরে ভালো রাখার জন্য আমি নামাজ যাই নাই, আরামের কোন হারাম করি নাই, তোরে ভালো থাকার জন্য টাকা কামাইছি বেশি বেশি কইরা, হালাল হারাম দেখলাম না, তোরে আনন্দ দেওয়ার জন্য আমি কত লাফালাফি করলাম, তোরে আনন্দ দেওয়ার জন্য কত অন্যায় করলাম, তোরে ভালো রাখার জন্য, তোর মনের ভিতরে প্রশান্তির জন্য কত অন্যায় করেছি। আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, এবার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বলে দিবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই দিন আমার হাত বলবে, এ মালিক, এ আমার মালিক, আমার মালিক বলতে হাত বলবে আমাকে, আমার নফসকে বলবে, এ নফস এত শোন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে কথা বলার সুযোগ দেই নাই, কথা বলতে পারি নাই, আল্লাহ আমাকে সাক্ষী দেওয়ার সুযোগ দেই নাই, কথা বলতে পারি নাই। আমি হাত দ্বারা কত অন্যায় করছো, আমি পা দ্বারা কত অন্যায় করছো, আমি চক্ষু দ্বারা কত অন্যায় করছো, আমি এগুলো বলতে পারি নাই। আজকে তোমাদেরকে যেমন আল্লাহ কথা বলার সুযোগ দুনিয়াতে দিয়েছিল, আজকে আমাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, বিদায় তোমাদের বিরুদ্ধে সব প্রকাশ করে দিব। বুঝতে পারবেন? হে মুসলমান, আমি অন্ধকার কোটরিতে কি করেছি সব সাক্ষী দিয়ে দিবে। হে মুসলমান বলবে, চুল বলবে আল্লাহ তোমার পয়গম্বর আদর্শ চাইরা দিয়া নেইবার মহামারীর স্টাইলে চুল ছাড়ছিল আমারে।
মুসলমান, কাপড় বলবে কাপড়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনে যত কিছু আছে সবাই জিকির করে। এর মানে ফ্যানটা জিকির করতেছে, এই মাউন্টটা জিকির করতেছে, এই টাইলসটা জিকির করতেছে, যেই জমিনে বসে রইছি ওই জমিনটা আল্লাহর জিকির করে। মুসলমান, আমার গায়ের কাপড়টা বলবে আল্লাহ। আমাকে পড়ে সে বেঈমান খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছিল, আল্লাহ সে আমাকে পড়ে এইভাবে বেঈমানদের কালচার গ্রহণ করেছিল। মুসলমান, আমার আপনার ছাদের উপরে, আমার আপনার গাছের উপরে পতাকাটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ। সে আমাকে ধরছে, হাত বলবে আল্লাহ আমার মাধ্যমে পতাকাটা ধরছে, পা বলবে আল্লাহ আমার মাধ্যমে চলছে, সিঁড়ি বলবে আল্লাহ আমার মাধ্যমে চলছে, গাছ বলবে আল্লাহ আমার মাধ্যমে উপরে উঠছে, ছাদ বলবে আল্লাহ সে আমার উপর উঠছে, পতাকা বলবে আল্লাহ। বেঈমান কাফেরের নিশানা তার ছাদের উপরে আমাকে টানেছিল, সে নবীর আদর্শ গ্রহণ করে নাই। আজকে তোমার কাছে আমি তার বিরুদ্ধে মামলা করলাম, তার বিচার আপনি নিজেই করবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, আপনি কি মনে করতেছেন আমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? আমার এই জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ। তারা বেঈমান ইহুদি খ্রিস্টানদের খেলা দিকে লাফালাফি করছিল। আল্লাহ মনে চাইছিল তুমি যদি আমার একটু সুযোগ দিতা তাহলে আমি মানে ফাইটে যেতাম, সে ভিতরে ঢুকলে আমি তারা খায় বলতাম। সুযোগ পাই নাই, সুযোগ পাই নাই মাওলা। আজকে সুযোগ পাইছি কথা বলার। মাওলা আমার উপরে নাচানাচি বহুত করছে, ঘরের ভিতরে একা একা ঢুকে সে অনেক নাফরমানি করছে। মাওলা পাখাটা সাক্ষী দিবে আমার সামনে, সিনেমার পর্দাটা সাক্ষী দিবে আল্লাহ। মালিক, বেঈমান কাফেরের খেলা দিয়ে কেন নাচানাচি করছিল? মালিক আমি সাক্ষী, আমি ফরদালিন সাক্ষী, এরা করছিল কাজ। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিস খবর সব পৌঁছায় দিবে, প্রকাশ করে দিবে। মুসলমান, আল্লাহর সামনে যদি আমার এইগুলো যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়, আল্লাহর জাতের কসম, জাতের কসম, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আর যদি ভালো কাজ করে থাকেন, মসজিদে জায়গাটা বলবে আল্লাহ আমার উপরে পয়সা পয়সা জিকির করছিল, মসজিদে ওই জায়গাটা বলবে মালিক আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ছিল, আমার এই দাড়ি মোবারক বলবে আল্লাহ নবীর সুন্নাত পালন করেছিল, কত মানুষ গালি দিছিল, যুবক মানুষ দাড়ি রাখছো কেমন দেখা যায়, দাদা হয়ে গেছো, এইভাবে গালি দিছিল, তা সত্ত্বেও সে দাড়ি মোবারক ছাড়ে নাই, কষ্ট করেছে, তারপরে তার দাড়ি সে কাটে নাই। সুন্নতি লেবাস করছে, মানুষের দ্বারা টিটকারি মস্কারা করছে, মাওলা এরপরে সে ছাড়ে নাই। নবীর সুন্নাত ধরতে গিয়ে কত কথা শুনছে, কত মানুষের কত গালি শুনছে, কত মেয়েরা টিটকারি করছে, কলেজ ইউনিভার্সিটি টিটকারি করা সত্ত্বেও তোমার ইমানদার তোমার নবীর সুন্নাত ছাড়ে নাই, তোমার কোরআন ছাড়ে নাই, হালালটাকে হালাল মনে করেছে, তা ধরেছে, হারামটাকে হারাম মনে করে বর্জন করেছে, প্রয়োজনে তার বাড়ি থেকে সে বের হয়ে গেছে, তারপরে তোমার নাফরমানি করে নাই। এইভাবে আমার কাপড়গুলো সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আশপাশে সব সাক্ষী দিবে। ওই সাক্ষীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করবে। যে ভাই এই দেহটা নিজের আপন মনে করতেছি, এই দেহটারে এটা মোটা করবার লাগে, খায়া মোটা করবার লাগে, নামাজ ছাড় দিতেছি, রোজা ছাড়তেছি, এটা মোটা করবার লাগে, করো করো করো। এই দেহটা মাটির সাথে মিশে যাবে, হাসর ময়দানে আবার উঠবে, এই দেহটা মিশে যাবে, কিন্তু এই রূহটার শাস্তি চলবে, এই রূহটার বিচার হবে। এই রূহটা আল্লাহ দিছে, এই দেহ নামক গাড়িতে ঢুকাই দিছে। তুমি ভালো থাকলে দেহ নামক গাড়িটা ভালো থাকবে, তুমি খারাপ হয়ে গেলে দেহ নামক দেহটা গাড়িটা খারাপ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধু অন্যায় আর অন্যায় করতে থাকবে। সাবধান, এই রূহটাকে বাঁচানোর জন্য আল্লাহর নবী যে 4টা কাজ জমিনে নিয়ে এসেছিলেন, এর মধ্যে একটা ছিল কোরআন তিলাওয়াত, এর মধ্যে একটা ছিল দাওয়াতে তাবলীগ, এর মধ্যে একটা ছিল নবীজির অনেক গুরুত্বপূর্ণ যে কাজটা তাজকিয়া তথা আত্মশুদ্ধি। কথা বলেন, শরীরে জ্বর হইলে আমরা কার কাছে? ডাক্তার কাছে যাই না? ডাক্তার কাছে যাই, কিন্তু কলবের যদি সমস্যা হয়ে যায়, যে কলবের কারণে আমরা অন্যায় করি, ওই কলবটাকে শুধরানোর জন্য আমাদেরকে রুহের ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা বলেন? রুহের ডাক্তার কে, তার পরিচয় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করবো। এরপর আবার চলে যাব ওই যে আমাদের পরিবারের যে দায়িত্বগুলো আছে না, স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, এগুলো জানা দরকার, বোঝা দরকার, এগুলো আদায় করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তো। এর মধ্যে একটা মাত্র কইলাম যে আল্লাহ তাআলা জীবনের বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত জীবনটা কোন পথে কাটাছে হিসাব দাও। 2 নম্বর আল্লাহ বলবে যৌবন কালের হিসাব দাও, কারণ যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। নবীজি বলেন একবার যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ তার কথাই 70বার জবাব দেয়, বান্দা কেন ডাকছিস বল, আমি তোর কি উপকার করতে পারি? সুবহানাল্লাহ। বান্দা তোর কি উপকার করতে পারি, তোর কি হাজত বল আমারে। একবার আল্লাহকে ডাকলে আল্লাহ 70বার জবাব দেয়। এই যুবক ভাইরা, আপনাদের মূল্য সাধারণ কিছু না, আপনারা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আপনারা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারেন, আপনারা চাইলে সমাজকে গান্ধা করতে পারেন, ইচ্ছা করলে সমাজের মধ্যে পদ্মা পোল ফুরাইতে পারেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই
আমাদের এই এলাকার যুবকেরা ইনশাআল্লাহ ভালো আছে, আরো ভালো করবে। যারা অন্য পথে চলতেছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ সৎ পথে আসার চেষ্টা সবাই করবো তো ইনশাআল্লাহ। এরপর অন্যায় করার পর যদি কেউ ভুল করে মাফ চায় আল্লাহর কাছে, এর জন্য যে আল্লাহ কত বৈশিষ্ট্য রাখছে। অনেকে তো আমরা অন্যায় করতেছি, এই অন্যায় করার পরে তওবার দ্বারা যে আল্লাহ কত খুশি হয়, ইনশাআল্লাহ অনেক জমাতে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, যেন আমরা সুন্নাত করে চারা সুন্নাত করে নিই।